বন্ধুরা, অনেকটা রাস্তা হাইটে যাওয়ার পরে আবার আমি একটু ফেরত আসলাম, কারণ জোহরের নামাজের আজান দিছে আশেপাশে সব মসজিদে। তো এই আইলকন্ডি কলোনির এটা হচ্ছে মসজিদ। তো নামাজ পড়ার জন্য আসলাম আর কি, বাট কোনো হুজুর টুজুর গিয়ে দেখতেছি না। মসজিদ তালা দেওয়া এখনও, বললো যে হুজুর আশেপাশে কোনো জায়গায় গেছে। মানে এখানে নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে যে আশেপাশে প্রথমত কোনো মসজিদ নাই, আর দ্বিতীয়ত দেখা গেছে যে এই আনকমন একটা জায়গা আর কি। তো এর জন্য আর কি আসলাম নামাজটা পড়ার জন্য। দেখি নামাজ পড়তে পারি কিনা। নামাজ যদি হুজুরে না পড়ায়, জামাত না হয়, তাহলে আমি নিজে নিজে পড়ে চলে যাবো গা, এই আর কি। এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার অন্তর্গত আইলগন্ডির একটা জায়গা। এটা হচ্ছে আইলগন্ডি ব্যাংক, আইলগন্ডি কলোনি এই আর কি। দেখি মসজিদে সামনে যায়, দেখি। মসজিদটা খুব সুন্দর, গ্রামের মসজিদ যেরকম হয় আর কি। আমি এই জায়গায় আসছি, আশেপাশের লোকজন খুব আর চোখে তাকাইতেছে, অনেকেই ভিডিও করতেছি। মানে যারা অনেকে হয়তো ভাবতেছে যে এই লোক আবার কে, কই থেকে আসছে, ভিডিও করতেছে। এই যে মসজিদের এই ওজোখানা, পায়খানা, আর এই হচ্ছে মসজিদ সামনের অংশ। এই পশ্চিম প্রান্ত ধরে যদি আপনি বরাবর যান, তাহলে আপনি পদ্মা নদী পাবেন আর কি পশ্চিম দিকে। এখন ওই যে মসজিদের তালা দেওয়া, লোকজন হয়তো আসবো না, আমাদের সময় হইলে আসবে, বাট এখনও কাউকে দেখতেছি না। আমাদের এলাকায় যেমন আশেপাশে মসজিদে যেমন দেখা যাচ্ছে যে মসজিদে আজান দিলে পরে লোকজন আসে, আস্তে আস্তে জড়ো হয় বা বসে। এই জায়গায় এরকম কোনো ভাব দেখতেছি না। এখন যদি কেউই না, আমি একলা খাড়াই দিছি এই আর কি। দিই আর কতক্ষণ খাড়াই থেকে দিই, নাহলে নিজে নিজে নামাজ পড়ে চলে যাবো আর কি। এই দুইটা বরকির চাও, বরকির বাচ্চা লাফাইতেছে। ছোটোবেলায় বরকি পালতাম আর কি, ছাগল পালতাম যখন গ্রামে ছিলাম আর কি। আমি তো ঢাকা থাকি, তখন মানে ভালো লাগতো অনেক। ওই আল্লাহ, আমার মানে তো সব গেছে। আমি টাচ করছি, ইচ্ছে আমাদের চিল্লাইতেছে। কি খাইতেছে? ঘাস খাইতেছে। এটা হচ্ছে আলো গাছ আছে না, মানে সম্ভবত আলো গাছই গাছগুলো অনেক। তো ভিউয়ার্স, অনেকটা সময় আমি ওয়েট করলাম, এখন আসলে কাউকে দেখতে পাচ্ছি না, হুজুরও দেখতে পারতেছি না। তখন আমি নিজে নিজে উজু করে নামাজটা পড়ে চলে যাম আর কি। কারণ ওইদিকে আমার কাজিনের বাসায় আমার আব্বা আম্মা বা সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছে। আমার কাজিন ফোন দিয়েছিল, তখন আমি আর দেরি করবো না। ও আজান যেহেতু আশেপাশে হয়ে গেছে গা, এই টাইমে মসজিদ ভরা থাকে এবং সবাই নামাজের জন্য, জামাতের জন্য অপেক্ষা করে, কিন্তু এখানে কোনো লোকজনই নেই আসলে। তো আমি এখন নামাজটা নিজে নিজে পইরা চলে যাবো ইনশাল্লাহ। তো ব্যাপারটা আর কি শেয়ার করলাম, কারণ এখানে নতুন একটা পরিবেশের নতুন একটা ব্যাপারে কীরকম নিয়মকানুন এখানকার, সেটা এক্সপ্লেন করার জন্য, বোঝানোর জন্য আসলে ভিডিওটা করা, এই আর কি। এটা হচ্ছে হরিরামপুর কলোনি, সরকার কর্তৃক প্রদত্ত একটা জায়গা, যেটা মানুষকে থাকার জন্য দেওয়া হয়েছে। যে প্রত্যেকটা ঘরে মানুষ আলাদা আলাদা করে এক একটা ফ্যামিলি বসবাস করে, তো তাদেরকে আবার এই মসজিদটাও দিয়ে দেওয়া হয়েছে। তো এই মসজিদের এগুলো কাহিনী আর কি। এখনও লোকজন আসে নাই, প্রায় 1:20 মতো 15 মতো বেজে গেছে, 1:15 মতো বাজে আর কি। এখন তো লোকজন থাকার কথা, কিন্তু আসে নাই। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন। তো এই সুন্দর পরিবেশ থেকে আমি বিদায় নিতেছি, আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। নামাজ পড়ে এখন আমি চলে যাব।